আসসালামু আলাইকুম, রাফাস কুকিং ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগতম। আজকে রান্না করে দেখাবো হাঁসের মাংসের ভুনা অথবা গন্ধ দূর করে কিভাবে মজাদার করে খুব সহজে হাঁসের মাংস রান্না করা যায়, সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। অনেকে হাঁসের মাংস খেতে পছন্দ করেন, কিন্তু হাঁসের মাংসে একটা উটকো গন্ধ থাকার কারণে হাঁসের মাংসটা খান না। তাদের জন্য আজকের এই রেসিপিটা। মাংসের কালারটা দেখে বুঝতে পারছেন মাংসটা কতটা টেস্টি হয়েছিল খেতে। মাংসের কালারটা যতটা সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছিল, আর মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছিল। হাঁস রান্না করার সবথেকে কঠিন পার্ট হচ্ছে হাঁসটাকে খুব ভালোভাবে পরিষ্কার করা। গরম পানিতে লোমগুলো পরিষ্কার করার পরেও হাঁসটাকে আগুনে ঝলসাতে হবে, কারণ আগুনে ঝলসালে হাঁসের যে একটা আষ্টে গন্ধ থাকে, এই গন্ধটা অনেক অংশে চলে যাবে। হাঁসটাকে খুব ভালোভাবে পরিষ্কার করার পরেও দেখা যায় যে হাঁসের গায়ে অনেক ছোট ছোট লোম থেকে যায়। তো আগুনে পোড়ালে এই ছোট ছোট লোমগুলো পুড়ে যাবে, আর হাঁসটা পোড়ানোর ফলে হাঁসের মাংসে একটা স্মোকি ফ্লেভার অ্যাড হবে। হাঁস পোড়ানোর পরে হাঁসটাকে ফ্যামিলি কাট করে কেটে নেব। কাটা হয়ে গেলে হাঁসটাকে ভিনেগার এবং লেবু দিয়ে 10 মিনিট ভিজিয়ে রেখে খুব ভালোভাবে হাঁসের মাংসটা পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। লেবু এবং ভিনেগার দেওয়ার কারণে হাঁসের মাংসের আষ্টে যে একটা গন্ধ আছে, এটা অনেক অংশই কমে যাবে। মাংসটা ধোয়া হয়ে গেলে এই পর্যায়ে একটা বাটিতে আমি আদা, রসুন, জিরা, পেঁয়াজ মিক্সড করে বাটা ছিল, সেই বাটাটা 2 চামচ করে নিয়েছি। 1 টেবিল চামচের মতো গরম মশলা বাটা দিয়েছি ও 1 টেবিল চামচের মতো লবণ দিব। এখানে 2 টেবিল চামচের মতো আমি মরিচ গুঁড়া দিব, 1 টেবিল চামচের মতো হলুদ গুঁড়া। মরিচের গুঁড়াটা আমি পরিমাণে বেশি দিয়েছি, আমরা যেহেতু ঝালটা বেশি খাই, আপনারা আপনাদের পরিমাণ মতো ঝালটা দিয়ে নেবেন। এখানে একটা বড় এলাচ, 3 টুকরো ছোট এলাচ এবং 3 টুকরো দারুচিনি দিয়েছি। আমি বাটা গরম মশলা এবং গোটা গরম মশলা দুইটাই ব্যবহার করেছি। হাঁসের মাংসের যে একটা উটকো গন্ধ আছে, এই গন্ধটা অনেকাংশই কমে যাবে, আর মাংসের ভিতরে মশলার ফ্লেভারটা অনেক সুন্দরভাবে যাবে। তো এখানে আমি চুলা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে এখানে আমি 1 কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা ততক্ষণ পর্যন্ত ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। পেঁয়াজটাকে আমি বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা এখন বাদামি করে ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে এসে আমি 1 কাপের মতো পানি দিয়ে দেব, আর রেডি করে রাখা সেই মশলাটা এখানে দিয়ে দেব। এই পানিটা দিয়ে আমি পুরো মশলাটা কষিয়ে নেব। এখানে আর দ্বিতীয়বার কোনো কাঁচা পানি ব্যবহার করব না, এখানে আমি গরম পানি ব্যবহার করেছি। আপনারাও চেষ্টা করবেন গরম পানিটা দেওয়ার জন্য। মাংসে সবসময় গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে মাংসের টেস্টটা অনেক বেড়ে যায়, যে কোনো মাংসই হোক না কেন। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলার উপরে তেল ভেসে আসছে, ততক্ষণ পর্যন্ত মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা চলে যাওয়ার পরে এখানে হাঁসের মাংসটা দিয়ে দেব। মাংসটা দেওয়ার পরে অবশ্যই মাংসের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে, এতে করে মাংসের ভিতরে মশলাটা খুব ভালোভাবে যাবে। আর এই পর্যায়ে মাংসে কোনো পানি ব্যবহার করার দরকার নেই। মাংসের যে একটা নিজস্ব পানি থাকে, মাংসের সেই নিজস্ব পানিটা দিয়েই মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। প্রায় 15 মিনিটের মতো ঢাকনা দিয়ে মাংসগুলোকে রান্না করে নেব। 15 মিনিট পর ঢাকনা খুলে মাংসগুলো নাড়াচাড়া করে দেব। এই পর্যায়ে এসে মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে, এই পানিটা না শুকিয়ে আসা পর্যন্ত মাংসগুলোকে খুব ভালোভাবে রান্না করে নিতে হবে। প্রায় 40 মিনিটের মতো আমি হাঁসের মাংসটাকে রান্না করে নিয়েছি। এই পর্যায়ে এসে হাঁসের মাংসের যে নিজস্ব পানিটা আছে, সেই পানিটা শুকিয়ে এখানে মাংসের উপরে তেল ভেসে উঠেছে। এ পর্যায়ে এসে আমি এখানে প্রায় 1 কেজির মতো গরম পানি দিচ্ছি। অবশ্যই মাংসে গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে আমি প্রায় 2 কেজির মতো হাঁসের মাংস রান্না করছি, তার জন্য সেই পরিমাণ অনুযায়ী পানিটা দিচ্ছি। আপনারা যতটুকু রান্না করবেন সেই পরিমাণ অনুযায়ী পানিটা কম বেশি দিয়ে নেবেন। এখন মাংসটাকে ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ না মাংসের পানিটা শুকিয়ে মাংসের উপরে তেল ভেসে আসছে আর মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হচ্ছে। তো মাংসটাকে অবশ্যই মাঝে মধ্যে নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে পাতিলের তলাতে লেগে পড়ে যেতে পারে। আর মাংসের পানিটা যখন শুকিয়ে মাংসের উপরে তেল ভেসে আসবে, এই পর্যায়ে এসে 1 চামচ ধনিয়া আর জিরা গুঁড়া করে দিয়ে 5 মিনিটের মতো দমে রেখে নামিয়ে নিলে হয়ে যাবে সুস্বাদু হাঁসের মাংসের ভুনা। ধনিয়া আর জিরা গুঁড়া করে দেওয়ার কারণে মাংসের টেস্টটা অনেক বেড়ে যাবে, আর হাঁসের মাংসের গন্ধটা অনেকাংশে চলে যাবে। তো দেখেন মাংসের কালারটা যতটা সুন্দর হয়েছে, মাংসটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধও হয়েছিল।
মাংসটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। তো আমাদের এই ঘরোয়া মশলা দিয়ে মাটির চুলায় হাঁসের মাংসের ভুনা রান্নাটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন।